হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন আমাকে দেখতে পাচ্ছ ট্রেনে। তার কারণ কি বলো তো? তার কারণ তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। আর কেন হঠাৎ করে দীঘা যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের আগামীকাল হচ্ছে অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি স্পেশালি আর কি রাহুল আমাকে পুরো সারপ্রাইজ দিয়েছে। এটা জাস্ট 3 দিন আগে আমাকে রাহুল টিকিট কেটে আর হোয়াটসঅ্যাপে টিকিটটা পাঠায়। তো আমি টিকিটটা দেখে তো পুরো অবাক হয়ে গেছিলাম যে দীঘা যাচ্ছি। আমি তো জাস্ট ভাবতেই পারিনি, এরকম কিছু প্ল্যানই ছিল না। তো রাহুল আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। তো চলে এসেছি দেখো। আর আমরা এসেছি এখন একটা হোটেলে। এই হোটেলে উঠেছি আর কি আমরা। এই হোটেলটার নাম হচ্ছে গীতাঞ্জলি। তো নিউ দীঘাতে, এটা একদম সি বিচের সামনেই। তো গীতাঞ্জলি হোটেল। তো হোটেলটা আমার তো খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে একটু রুম ট্যুরটাও একটু দিয়ে দিচ্ছি কেমন। তো পুরো রুমটাতে পুরো বড় বড় গ্লাস বসানো, খুব বড় বড় আয়না রয়েছে আর কি। তো পুরো ঘরটাই পুরো আয়নাতেই ভর্তি, আলাদা করে আর মিরারে তোমার দেখতে হবে না, মানে সাজগোজ করার জন্য তুমি যেদিকেই তাকাবে সেদিকেই মিরার দেখতে পাবে। তো বেডটা একদম কুইন সাইজ বেড ছিল। আর দুটো সোফাও রয়েছে, দুটো চেয়ারও ছিল। আর এখানে যেমন টিভি ইউনিট হয় আর কি, টিভি ক্যাবিনেট। আর টিভি ক্যাবিনেটের নিচে একটা ফ্রিজ আছে। আর ফ্রিজের ওপরটাতেই কফির জায়গা রয়েছে। তো টি কফির জায়গা যেটা ওর থাকে ওইটা রয়েছে। আর তার সাইডে রয়েছে আর একটা ইয়ে টাইপের আর কি, ওখানে জুতো র্যাক, শু র্যাক আর কি। শু র্যাক, নিচটাতে শু রাখা যাবে আর ওপরটাতে ট্রলিগুলো রাখা যাবে। আর এই হচ্ছে আমি প্রতিটা জায়গায় মিরার বললাম। আর এটা হচ্ছে টয়লেট। তোমাদেরকে টয়লেটটাও একটু দেখিয়ে দিই। একদম ক্লিন এবং যথেষ্ট বড়, কোনো অসুবিধা হওয়ার কিছু ব্যাপারই নেই। যথেষ্ট বড় আর একদম ক্লিন, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে যে জিনিসটা হোটেলে থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সার্ভিস। মানে কিছু প্রবলেম হলেই মানে সঙ্গে সঙ্গে ওরা সার্ভিস দিচ্ছে। কিছু ফোন করে যদি বলা হয় যে এটা প্রবলেম হচ্ছে, তো ওরা সঙ্গে সঙ্গে এসে সেটা দেখছে, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আমরা তারপরে বেরিয়েছিলাম হোটেল থেকে। হোটেলে সব কিছু রেখে টেখে আর কি, লাগেজ টাগেজগুলো রেখে তারপর বেরিয়েছিলাম। যেহেতু কালকে অ্যানিভার্সারি, তো কেক তো একটু কাটতেই হবে। যে কোনো স্পেশাল দিনে কেক না কাটলে তো সেলিব্রেশন হয়ই না। তো কেক কাটতে হবে, সেই জন্য কেক নিতে বেরিয়েছিলাম। তো আমিও আমরা থেকে একটা কেক নিয়েছি। তো প্যাক করে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে ফেরার পথে ভাবলাম যে আমরা ডিনারটা করেই ফিরি। তো একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। ঢুকে ওই রুমালি রুটি আর মাটন কষা নেওয়া হয়েছিল আমার আর রাহুলের জন্য। আর দিয়া নিয়েছিল হচ্ছে চিকেন টিক্কা। তো পুরোটা খেতে পারিনি, একটু ঝাল ছিল তো পুরোটা খেতে পারিনি, অল্প একটু খেয়েছে আর খেতে পারিনি। তো যাই হোক, এখন তারপরে আমরা একটুখানি আবার বাজারের দিকে ঢুকেছিলাম। এই দিয়া একটা খেলনা কিনে তারপর ফিরছি। এই হচ্ছে আমাদের হোটেল। তো এটাই হচ্ছে ওই গীতাঞ্জলি হোটেল। তো দিনের বেলায় তোমাদের পরের ভিডিওতে হোটেলের বাইরের যে ভিউটা সেটা ভালো করে দেখাবো, ঠিক আছে? আজকের ভিডিওটা দিলাম না, যেহেতু রাত হয়ে গেছে, খুব ভালো কিছু বুঝতেও পারবে না। তো এখন আমরা আবার ঢুকে পড়ছি আর কি আজকের। তো এটা হচ্ছে রিসেপশনটাও খুব বড় আর খুব সুন্দর। তো আমরা ঢোকার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল। তো বেশ ভালো লেগেছে, ওদের আপ্যায়নটা ভীষণ ভালো লেগেছে আর ব্যবহার ভীষণ ভালো। তো আমরা এখন রুমে চলে যাচ্ছি। আর রুমে গিয়ে এখন তো রেস্টই নেবো আর কি। তো চলো তাহলে যাওয়া যাক আর কি। তারপরে আবার আজকে আর কিন্তু কিছুই করছি না, আর বাকি কালকের থেকে আবার ভিডিও করব আর কি। কালকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হলো নেক্সট ডে, মানে হচ্ছে সোমবার আর 11 তারিখ। তো আজকেই আমাদের অ্যানিভার্সারি।
তো সকালবেলা ঘুম থেকে উঠেই রাহুলের হাতের গরম গরম কফি খাবো আজকের। তো আমাকে রাহুল কফি করে দিচ্ছে, মানে দুজনের জন্যই করছে, রাহুলও খাবে আর আমিও খাবো। তো রাহুল কফিটা দারুণ করেছিল, খুব ভালো লেগেছে আমার। আর কফি খেয়ে তারপরে আজকে সারাদিন প্রচুর প্ল্যান আছে, তো সব একটু একটু করে দেখতে পাবে, তবে সব তো এই ভিডিওতে দেওয়া সম্ভব না, আজকের কিছুটাই দিয়েছি আর বাকিটা পরের ভিডিওতে তো পাবে। তো এখন কফিটা দুজনে মিলে খেয়ে নিই, একটু এনজয় করি। তারপরে আর এই বাইরে আমাদের যে এই গ্লাসটা রয়েছে না, ওই পর্দার কাটানের পেছনে, ওই গ্লাসটা থেকেই একদম সি বিচের যে ভিউ সেটা পুরোটাই দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে। তো কফি তো খাওয়া হয়ে গেছে, আমরা একটু রেডি হয়ে আর বেরিয়ে পড়েছি। তো এসছি আমরা এখন ব্রেকফাস্ট করতে, কিন্তু ব্রেকফাস্ট করার আগে দিয়া বললো যে একটুখানি প্লেগ্রাউন্ডে যাবে। তো চলে এসেছি, এখানে ওই স্লিপ তারপর আরও দুটো জিনিস ছিল, সেগুলো একটু চড়লো টলো। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, মানে হোটেলের যে রেস্টুরেন্ট সেখানে আর কি। তো এখানে ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি ছিল। তো এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য, আর বুফে সিস্টেম সব কিছুই রয়েছে এখানে, অনেক রকমের আইটেম ছিল। তো সেইগুলোই আর কি দেখছি কী কী আইটেম আছে। এখানে পোহা আছে, দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বাকি আর সবটা খুলে খুলে দেখাচ্ছি না, অনেক কিছুই ছিল আর কি। তো আমি নিয়েছি আর কি লুচি, আলুর তরকারি, আর নিয়েছি হচ্ছে চিকেন সসেজ, আর রাহুলও তাই নিয়েছে, আর দিয়া নিয়েছে দুধ চকোস আর জুস নিয়েছে, আর রাহুল পরে ডিম সেদ্ধ আর ফ্রুটসও নিয়েছিল। আমি আর নিইনি কিছু, কারণ লুচিটা সকালবেলা খাওয়ার অভ্যেস নেই, তো সকাল সকাল খাওয়ার পর কেমন যেন একটা লাগছিল। আর রেস্টুরেন্ট থেকে বেরিয়েই একদম সামনের যে ভিউটা ওইটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো এখানে বসাও যায়, বসে গল্প টল্প করা যায়, সেই জন্য সোফা টোফা আছে। আর সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার এই জায়গাটা, পদ্ম ফুল দেখো একদম জলের মধ্যে ভাসছে, কালারিং খুব ভালো লাগছে। আর এখানে একটা দেখো বড় একটা উইনচেন আছে, তো নিচ থেকে তোমাদেরকে দেখালাম ওই যে পদ্ম ফুলের জায়গাটা দেখতে পাচ্ছ। আর তারপরে চলে এসেছি উপরে একদম 4th ফ্লোরে, আর আমরা রয়েছি 3rd ফ্লোরে। তো 4th ফ্লোর থেকে দেখো এই উইনচেনটা, তোমাদেরকে যেটা নিচ থেকে দেখাচ্ছিলাম বড় একটা উইনচেন, সেইটা ভীষণ সুন্দর লাগছিল উইনচেনটা। তো ওইটা রয়েছে। আর এখন বললাম যে ছাদে এসছে, তো ছাদ থেকে তোমাদেরকে সমুদ্রের যে ভিউটা সেটাই তোমাদেরকে একটু দেখাবো বলে আসলাম। তো এত রোদ না, আর প্রচন্ড হাওয়াও দিচ্ছিল, তার রোদ যেহেতু এত, আমি না ক্যামেরা নিয়ে বুঝতেই পারছিলাম না যে আমি কোন দিকে ভিডিও করছি আর কি করছি, কারণ দেখতে পাচ্ছিলাম না। তো সানগ্লাস নিয়ে আসলে বা পরে আসলে তাহলে মানে ভিডিওটা করতে সুবিধা হতো। তো যাই হোক, যেভাবেই পেরেছি আর কি করেছি। তো আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজ ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।